হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ট্রাভেল উইথ বৃষ্টি। আজকের এই ব্লগটিতে থাকছে আমরা সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় গেলাম এবং মালয়েশিয়ায় অল টোটাল কোথায় কি ঘুরলাম, কি খেলাম সব কিছু নিয়ে। সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া যাচ্ছিলাম আমরা বাতিক এয়ারলাইন্সের একটা ফ্লাইটে, আর শুরুতেই ফ্লাইটটা আমাদের 4 ঘন্টা ডিলে ছিল, তাই পুরোটা দিন বলতে যায় আমাদের এয়ারপোর্টে কেটে যায়। ওভারঅল একটা ফ্লাইট শেষ করে 1 আওয়ারের ফ্লাইটের জন্য 4 ঘন্টা ডিলে, তারপরও যাই হোক আমরা ইন টাইমে মালয়েশিয়াতে এসে পৌঁছালাম। এবং ইমিগ্রেশন নিয়ে একটু টেনশন ছিল, বাট ইমিগ্রেশনে তেমন কোনো ঝামেলা হয়নি। আমাদের সাথে কত ডলার আর হোটেল বুকিংটা কোথায় সেটা দেখে আমাদেরকে ছেড়ে দিল এবং আমরা চলে আসলাম ব্যাগ অ্যান্ড ব্যাগেজ নিয়ে বাইরে আমাদের কাঙ্ক্ষিত এজেন্সি থেকে ঠিক করা যে গাড়িটি সেটা আমাদের জন্য ওয়েট করছিল। ড্রাইভারটাও আমাদের জন্য দীর্ঘ 5 ঘন্টা ধরে ওয়েট করছিল। যদিও আমি ওনাকে মেসেজ করেছিলাম যে ফ্লাইট ডিলে হয়েছে, বাট ততক্ষণে উনি এয়ারপোর্টে চলে এসেছিল। যাই হোক, এই তো সব কিছু শেষ করে তারপরে মালয়েশিয়ার প্রথম ভ্রমণ করতে করতে বা সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে যাচ্ছিলাম কুয়ালালামপুর শহরের দিকে। শুরুতেই বের হয়ে শহরটাকে খুবই ভালো লাগলো। ন্যাচারালি মালয়েশিয়া অনেক বেশি সুন্দর, অনেক বেশি গ্রিন, আর রাস্তাগুলো অনেক বড় আর অনেক সুন্দর ছিল। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম 1 ঘন্টার জার্নি করে হোটেল ফুরামাতে। ফুরামা হোটেলে আমরা লবিতে বসেছিলাম, আর আমার হাজব্যান্ড চেকিং এর যে ফর্মালিটিসগুলো আছে সেগুলো কমপ্লিট করছিল। এখানে নিচের লবিটা অনেক বেশি বড় ছিল। সিঙ্গাপুরে যখন ছিলাম হোটেলটা এত বেশি ছোট ছিল, আর লবিটাও তো ওরা খুবই কম স্পেসের মধ্যে সবকিছু কমপ্লিট করে। আর এখানে যখন এসে এত বড় লবি দেখছিলাম, মনে হচ্ছিল ছোট জায়গা থেকে কোনো বড় জায়গায় এসে সবকিছু একটু বেশি বড় বড় রাখছিল। আর এখানে আমাদের রুমটাও ছিল এক্সিকিউটিভ রুম, যেটা একটা বেডরুমের সাথে একটা এক্সট্রা অনেক বড় হল রুম বা অফিস রুম যেটা বলা হয় সেটা অ্যাড করা ছিল, যার কারণে 1 বেড হল টাইপের রুম বলা যায়। তো কিন্তু ব্যাপারটা ছিল, আমি একটা সিটি ভিউ রুম চেয়েছিলাম, বাট তখন সেদিন সেটা অ্যাভেলেবল পাইনি। তো পরবর্তীতে ওরা আমাকে আপডেট করে দেয়, আর সেটার ভিউটা আমি পরে দেখাচ্ছি। রুমটা অনেক বেশি বড় ছিল, রুম, বাথরুম, আর এখানে যে সিটিং স্পেসটা, এখানে একটা ডেস্ক দেওয়া ছিল, কাউচ ছিল, ওভারঅল যা ফ্যাসিলিটিস থাকে সবই ছিল এবং খুবই সুন্দর ছিল। আর এখানে স্টাফগুলো ম্যাক্সিমাম বাঙালি ছিল, তাই খুব ভালোও লাগছিল। তারপর হোটেল চেকিং করে আমরা চলে আসলাম বার্জিয়া টাইম স্কোয়ারের পাশেই। এটা জাস্ট আমাদের হোটেলের অপোজিটেই ছিল একটা অ্যারাবিক রেস্টুরেন্টে। আর মজার ব্যাপার হলো এই রেস্টুরেন্টটাও একটা বাংলাদেশি ভাইয়ের ছিল, আর এখানে স্টাফও ছিল বাংলাদেশি। আর অ্যারাবিক ফুডটার প্রতি আমাদের বরাবরই একটু দুর্বলতা ছিল, তাই আমরা ফুডটা খুব বেশি এনজয় করলাম। তারপরে ওখান থেকে আমরা চলে আসলাম বার্জিয়া টাইম স্কোয়ারটা ঘোরার জন্য। জাস্ট এটার লাস্টের যে গেটটা, এন্ট্রি যে গেট ছিল, গেটের সাথে হোটেল, রেস্টুরেন্টটা যেখানে আমরা খাওয়া দাওয়া করলাম, আর তার ঠিক অপোজিটে 1 মিনিটের ওয়াকওয়েতে ছিল ফুরামা হোটেলটা। আমরা যেহেতু অনেক বেশি টায়ার্ড ছিলাম, তাই মার্কেটটা ঘুরে দেখার জন্য এখানে যে ট্রেনের যে ইয়াটা ছিল বাচ্চাদের অ্যাকচুয়ালি, সেটা নিয়ে নিলাম। তারপর ঘুরে চলে আসলাম একটু টুইন টাওয়ার দেখার জন্য। বেশিটা সময় সেখানে নিলাম না। তারপর সেখান থেকে চলে গেলাম আমরা ফুড স্ট্রিটে। ফুড স্ট্রিটের কথাটা মালয়েশিয়া আসার আগে অনেক বেশি শুনেছি, আর এখানে এসেও এখানে যারা সেল করছিল ম্যাক্সিমাম বাংলাদেশি। আর অনেক দিন বলতে কি অনেক বছর পরে আমরা ম্যাঙ্গো স্টিংটা পেলাম। দুবাই থেকে বাংলাদেশে শিফট হয়েছি আমরা 2.5 বছর হবে। 2.5 বছর পরে এই ম্যাঙ্গো স্টিংটা এবং রামবুতানটা আমরা টেস্ট করছি। রামবুতানটা যদিও আমার ফার্স্ট টাইম টেস্ট করা, আমার মেয়ের খুব পছন্দ হয়েছে। আর ম্যাঙ্গো স্টিং আমার আর আমার হাজব্যান্ডের বরাবরই খুব পছন্দের একটা খাবার, ফ্রুটস। তারপরে এই তো ফুড স্ট্রিটটা আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে আসলে এত এত ভেরিয়েশন খাবারের, যেটা বলে শেষ করা যাবে না। এত খাবার আছে যেগুলোর নামও আমরা জানি না। চাইনিজ আছে, তারপরে জাপানিজ, বাংলাদেশিও অনেক স্টল আছে, সব ধরনের সি ফুড অ্যান্ড অল, অনেক অনেক খাবার। আর অনেক দেশের লোকজন এখানে এনজয় করছিল, ঘুরছিল, কেউ দেখছিল, কেউ খাচ্ছিল, এবং ছোট ছোট কেনাকাটার জন্য অনেক স্টল ছিল। মোট কথা এখানে অনেকটা সময় অনেক সুন্দর পার করা যায়। তারপরে এই তো চলে আসলাম আমরা অ্যাগেন আমাদের হোটেলে। আর এটা ছিল আমাদের হোটেলের একদম আন্ডারগ্রাউন্ডে বাচ্চাদের জন্য একটা পার্ক করা। সো এখানে কেউ যদি বাচ্চা নিয়ে আসে তাহলে অনেকটা সময় এখানে বাচ্চাদেরকে নিয়েও কাটাতে পারে। দূরে কোথাও যেতে হবে না, জাস্ট হোটেলের নিচে একটা সুন্দর পার্ক করা আছে, ইনডোর পার্ক, যেখানে বাচ্চারা অনায়াসে অনেকটা সময় বাচ্চাকে নিয়ে খেলানো যায়। তারপরে দিন সকালের বেলা এটা ছিল আমাদের এলাকারই এক বাঙালি ভাইয়ের বাসা ছিল পুত্রাজয়। সে এসেছিল, ওই দিন তার বাসায় আমাদের ইনভাইট ছিল, তাই সে সকাল সকাল হোটেল থেকে আমাদেরকে নিয়ে চলে আসলো পুত্রাজয়তে। এই জায়গাটা অসাধারণ সুন্দর ছিল এবং ভাইয়ের বাসাটাও খুব খুব বেশি সুন্দর ছিল, অনেক সুন্দর পরিপাটি করে গোছানো। আর সবচেয়ে সুন্দর ছিল ব্যালকনি থেকে এই ভিউটা।
এই ভিউটার জন্য আমার মনে হচ্ছিল যেন আমি এখানেই দাঁড়িয়ে থাকি আর এখান থেকে আমি কোথাও না যাই। দূরে দূরে ওই পাহাড়গুলো, পাহাড়ের সাথে মেঘগুলো মিশে যাওয়া আর সবকিছু মিলে অসাধারণ লাগছিল। এখানে আরো কয়েকজন বাঙালি ফ্যামিলির ভাইয়ারা এসেছিল আমাদের কথা শুনে, এবং কাউকে চিনছে মানে অত পরিচিত ছিল না, বাট সময়টা আমাদের এত ভালো কাটছিল, মনে হচ্ছিল আমরা জানি কতদিনের পরিচিত। আসলে প্রবাসের জীবনটা এরকমই হয়, যখন না কেউ শুনে যে কোনো বাঙালি ফ্যামিলি আসছে সবাই সেখানে চলে আসে। আমরা সবাই মিলে অনেক সুন্দর একটা লাঞ্চ এবং টাইম স্পেন্ড করলাম। আর এই যে আমার মনটা কিন্তু পড়েছিল এই বারান্দাটাতেই। আমি বারবার এখানে আসছিলাম, আর কখন একটু পরপর মেঘে অন্ধকার হয়ে যাচ্ছিল, আবার সূর্যের দেখা দিচ্ছিল। এই যে ওয়েদার যে চেঞ্জটা না আমার আরো বেশি ভালো লাগছিল। মালয়েশিয়ার ওয়েদারটা নাকি এরকম, এই কখনো বৃষ্টি কখনো রোদ। যাই হোক, অনেক সুন্দর একটা বিকাল আর অনেক সুন্দর একটা সময় আমরা এই বাসাটাতে পার করলাম। আর পুত্রজয়ের এই মেমোরিটা আমার সবসময় মনে থাকবে। তারপর আমরা বের হয়ে গেলাম পুত্রজয়টা এক্সপ্লোর করার জন্য সবাই মিলে। আমি এই যে আবারও চলে আসলাম, এই যে এখানের সাইডটায় লিফটের জন্য ওয়েট করছিলাম, আর আবার সে বাইরের ভিউটা আমি এনজয় করছিলাম। নিচে সব ছোট ছোট বাড়িগুলো এত সুন্দর করে গোছানো, খুবই ভালো লাগছিল। আর আমার মনটা তো বললামই যে এখানে পড়ে আছে, মনে হচ্ছিল জানি এখানে আমি থেকে যাই। অসাধারণ সুন্দর ছিল। নিচে আসতে দেখি এক পাশলা বৃষ্টি হয়ে গিয়েছে। আমরা ওয়েট করছিলাম গাড়ির জন্য, ভাইয়া পার্কিং থেকে তার গাড়ি বের করছিল এবং আমরা আরেকটা ফ্যামিলি থেকে বিদায় নিচ্ছিলাম। অ্যাকচুয়ালি বিদায় বললে ভুল হবে, আমরা এখন তাদের রেস্টুরেন্টটা ঘুরতে যাব। তার আগে পুরো শহরটা একটু ঘুরে দেখা যাক। অসাধারণ সৌন্দর্যে পরিকল্পিতভাবে সাজানো ছোট্ট একটি শহর, যেখানে কিছুক্ষণ আগেই এক পাশলা বৃষ্টিতে পুরো শহরটাকে সবুজ করে দিয়ে গেছে। মনে হচ্ছে মাত্র এই গাছের পাতাগুলোতে সবুজ রং বসানো হয়েছে। আর সবকিছু মিলিয়ে এত বেশি সুন্দর ছিল, মনে হচ্ছিল যে কোথাও যেন আমি হারিয়ে যাচ্ছি। অনেকক্ষণ এই রাস্তাটা এনজয় করার পরে চলে গেলাম সেই ভাইয়ার রেস্টুরেন্টে। সে এখানে একটা বাঙালি রেস্টুরেন্ট দিয়েছে, আর বাঙালি রেস্টুরেন্ট মানেই বাঙালি সব খাবারের আয়োজন। তো দেখে খুবই ভালো লাগছিল। এখানে সমোচা, পাকোড়া সহ আরো অনেক ধরনের বাঙালি খাবার দিয়ে ভরা ছিল। আশেপাশে যত বাঙালি ভাই ব্রাদার কাজ করে তারা লাঞ্চ এবং ইভিনিং এর স্ন্যাক্স, ডিনার, ব্রেকফাস্ট সবকিছুর জন্য মূলত এখানেই আসতো। এখানে ছোলাও ছিল, মনে হচ্ছিল আমি রোজার মাসে চলে এসেছি, রোজার কোনো খাবার দেখতেছি। রেস্টুরেন্টটা খুব বেশি সুন্দর করে পরিপাটি করা ছিল আর অনেক জাঁকজমক ভাবেও চলছিল। আমরা ঘুরে ঘুরে ভাইয়ার রেস্টুরেন্টটা ভাইয়া আমাদেরকে দেখাচ্ছিল সবকিছু। আমরা রেস্টুরেন্টটা ঘুরে ঘুরে দেখছিলাম। বাঙালি সব ধরনের খাবারও রান্না করা হয়েছিল দুপুরের আয়োজনে। আমরা যেহেতু দুপুরের শেষের ভাগে গিয়েছি, তাই বেশিরভাগ খাবারই শেষ হয়ে গিয়েছে। মানে ভাইয়ার আজকে সেলিং সার্ভিসটা অনেক বেশি ভালো হয়েছে। যাই হোক, তারা এরপরে প্রিপারেশন নিচ্ছিল রাতের খাবারের জন্য। মালয়েশিয়া এসে যারা কোনো কিছু বিজনেস আইডিয়া খুঁজছেন, তারা কিন্তু এই ধরনের রেস্টুরেন্টটা খুব ভালো একটা কাজে লাগাতে পারেন। রেস্টুরেন্ট বিজনেসটা মালয়েশিয়াতে অনেক বেশি ভালো চলে, যা আমরা দেখলাম। অনেক বাঙালিদেরই প্রফেশন হিসেবে এই রেস্টুরেন্ট বিজনেসটাকে তারা বেছে নিয়েছে। এটা সাথেই অনেক বড় সুবিশাল একটা মল ছিল। তারপর আমরা মলটা ভিজিট করে পুত্রজয়ের ফেমাস মসজিদটা দেখার জন্য চলে গিয়েছিলাম। তখন প্রায় সন্ধ্যা নেমে এসেছিল, আর সন্ধ্যার সময় এই মসজিদ প্লাস এখানে একটা কোর্ট ছিল, যেটার অসাধারণ সৌন্দর্য আমাকে অনেক বেশি মুগ্ধ করেছে। বেশিটা সময় নিয়ে আমরা এখানে থাকলাম না, আমরা তারপর চলে গেলাম বাচ্চাদের নিয়ে একটা পার্কে। পার্কটা ছিল অনেক বেশি সুন্দর, এত আলো ঝলমলে যে কোনো বাচ্চাদেরই মন করিয়ে নেবে। চারদিকে আলোর ঝলমল, সেই সাথে অনেক ধরনের রাইড। আমার বাচ্চা খুব বেশি এনজয় করছিল। যদিও অনেকটা অসুস্থ ছিল, একটা লং জার্নি সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া, তারপরে ঘোরাঘুরি সবকিছু মিলে অসুস্থ থাকলেও এই সময়টা খুব ভালো কাটছিল। বাচ্চার সাথে সাথে আমরাও অনেক বেশি এনজয় করছি। সবকিছু মিলিয়ে খুব সুন্দর একটা দিন আমরা পার করলাম। এর পরবর্তীতে থাকছে আরও আমরা কোথায় ঘুরলাম, কি করলাম। সব ভিডিও দেখার জন্য অবশ্যই পাশে থাকবেন। থ্যাংক ইউ।